ছাগল টাগল আছে, সাবধানে চালানো লাগবে। কন্ট্রোল, গরিব বেকার, কন্ট্রোল কন্ট্রোল, আস্তে চালাও। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আরে ব্যথা এখন কি, ব্যথা তো শুরু হয়ে গেছে, পর ঠান্ডা হয়ে যাবে শরীর, এই মাথায় যে টেনশন মারতে যাইবে না, মানে আমি অ্যাক্সিডেন্টটা করতে একটা কি আছে রেজিগনেশন আছে। এ ভাই কেমনে করছে অ্যাক্সিডেন্ট? রিকশা, অটোতে, অটো যা ইতে চড়ছিল, হেলিকপ্টারে চালক চলে গেছে বরিশাল। অটোওয়ালার কি প্রয়োজন মনে করেন ড্রাইভিং লাইসেন্সের? অটোওয়ালার ড্রাইভিং লাইসেন্স কি, নিজেই তো লাইসেন্স একটা। অ্যাক্সিডেন্ট করছে তো আসছে দেখি যে এখানে আরো 2 জন গুরুতর অসুস্থ। একজনের চাউলের ওষুধ খাইছে, হাবিজাবি খাইয়া এখন রোগীর কোনো সেন্স নাই, মেবি বাঁচবে না। তো দোয়া করে আল্লাহ যেন বাঁচাই দেয় 2 জনকেই। তো ওসব ভিডিও করতেও আসলে দ্বিধাবোধ করে মনের ভিতরে, কিভাবে এত এই সিচুয়েশনে কি ভিডিও করা যায়। আজকে যাব, এটা হচ্ছে মঠবাড়িয়া উপজেলার হাসপাতাল রোড। তো আজকে যাব হচ্ছে সাপলিজার ওইদিকে। হসপিটালগুলা সব ভেঙে ফেলছে, নতুনভাবে করতে আছে, যার কারণে একটু ভোগান্তি হইতে আছে। ওই অ্যাক্সিডেন্ট করছে হচ্ছে অটো থেকে পড়ে গেছে। অটো আর কি সাইডে, এমন সাইডে গেছে আর কি একদম রাস্তার বাইরে পড়ে গেছে। তো সে লাফ দিয়ে মোটামুটি প্রাণ রক্ষা করছে। যদি অটোটা গাছের সাথে বেজে না পড়তো, সে বলল যে তাহলে আর বাঁচার চান্স ছিল না। ড্রাইভারের অবস্থা খুবই গুরুতর, আর পিছনে যে যাত্রী ছিল 2 জন না 3 জন, তাদের কোনো সমস্যাই হয় না। তো যানজট ঠেলতে ঠেলতে চলে আসছি এখন। এটা হচ্ছে মঠবাড়িয়া থানার সামনে। ছাপলাজার এই ব্রিজটা কি হয়েছে? তা ওই সাইড দিয়ে ওই ব্রিজ পাড়ায় ঢোকা লাগবে। এটা রেডি হয় না, এটা রেডি হয় নাই, তো ওপার থেকে ঘুরে আসতে হবে। ব্রিজটা অনেক বড়, তো তো এগুলো মেবি টিকিকেটা ইউনিয়নের ভিতরে। তো অনেক দিন পর আসলাম শাপলাজা রোডে। এটা আমার নানা বাড়ির রাস্তা। আমরা আগে রিক্সায় করে যেতাম, নানু বাড়ি যখন যেতাম এখান থেকে রিক্সায় উঠতাম। তো এখন দেখা যাচ্ছে এটা মোটামুটি হাইওয়েই বলা যায়, হাইওয়ের মতো চওড়া আছে অনেকটা। আগে রাস্তার পরিবেশ আগের মতোই, চেঞ্জ হয় নাই। এটা দিয়ে পরিবহন চলে কিনা আমি জানি না, তবে না চলার চান্স বেশি, যেহেতু পাথরঘাটা রোড থেকে ওই গুলিশাখালী হয়ে পরিবহন চলাচল করে, এটা দিয়ে নাও চলতে পারে। এটা হচ্ছে টিকিকাটা মাদ্রাসা, টিকিকাটা মাদ্রাসা রাস্তা বেরেস। ভালো আছেন? তা আমি এদিকে যাই ভাবতে আছি যে আপনার কল দেব, বাড়িতে যান। তা আমরা ওইদিকে যাই, বুঝছেন, সাথে কে আম্মু। আসসালামু আলাইকুম। আমার দাদি আল্লাহ সুস্থ। আপনার ছেলের অবদান নাকি ভোলা যায়? অসুস্থ হয়েছে? আমি অনেক কিছু খাইতে বলছি, খাইছে? আমি বলছি খাইতে, খাইবে না। একটু খাওয়া দাওয়া ভালোভাবে করে না, এমনি সমস্যা নাই। তা দোয়া করে না। সে হচ্ছে আমার দাদির কিছুদিন আগে ব্লাড দিছে, তো রক্ত কোথাও পাচ্ছিলাম না। এই ভাই আমাকে নখ দিয়ে রক্ত দিছে, যার ঋণ কোনোদিন পূরণ করা যাবে না। তো এরকম উপকারী মানুষ দেশে আছে বলেই দেশটা এগিয়ে যাচ্ছে, মানুষের জন্য। তো এটা হচ্ছে সোনাখালীর রাস্তা, 2 কিলো পরে সোনাখালী বাজার। সোনাখালী একটা ইউনিয়ন,
মঠবাড়িয়া উপজেলার। তো রাস্তা তো মাখনের মতো একদম ফ্রেশ, তবে অচেনা রাস্তায় কখনোই 70-80-র উপরে যাবেন না, কন্ট্রোলের ভিতরে চালাবেন, কারণ ওভার কনফিডেন্স ভালো না। হঠাৎ করে একটা গর্ত টর্ত কিনে এসে পড়ে, যেহেতু সচরাচর চালানো হয় নাই এই রাস্তায়, আমি আইডিয়া নাই যে রাস্তার কন্ডিশন কোথায় কি, এ কারণে আমি নিয়ন্ত্রণের ভিতরে চালাইতে আসি। ইচ্ছে করলে এখানে 80+ চালানো যায়, রাস্তার কন্ডিশন খুবই ভালো, তবে গ্রাম তো এই কারণে আর অচেনাও রাস্তাটা, অনেক দিন আসি নাই, প্রায় 5-7 বছর আসি নাই এই রাস্তায়। তো এই রাস্তার পাশে বড় বড় গাছ ছিল, এই গাছগুলা কাটছে কিনা জানি না, বিশাল বিশাল গাছ। আমার নানুর সাথে যখন যেতাম তখন দেখতাম, রিক্সায় বসে বসে যেতাম। আমার নানু বাড়ি ছোটোবেলা অনেক গেছি, মাঝে মাঝে আমার ছোটো কাকা সজীব কাকায় সাইকেল চালিয়ে গিয়ে নিয়ে আসতো, সেই 1994-95-96 সালের কথা। তো সেই দিনগুলা মনে পড়ে এই রাস্তা, এই যে গাছগুলো এখনো আছে, সেই স্মৃতি। এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ, অনেক অনুভূতিটা তো পাচ্ছি। নানু বাড়ি যাওয়ার অনুভূতিটাই ছিল এখানের এই গাছগুলো দেখা, বিশাল বিশাল গাছ, অনেক পুরাতন। এগুলার বয়স আমার মনে হয় 70-80 বছর হয়েছে। আমি তো দেখতে আছি 30+ বছর ধরে। এটা হচ্ছে সোনাখালী বাজার। তা আমরা সোজাই চলে যাব আমরাগাছিয়া হয়ে, আমরাগাছি হয়ে না, আমরাগাছিয়া তো ভিতরে আর কি, রাস্তা হয়ে। রাস্তা তুখার লেভেলের ক্লিয়ার। ছাগল টাগল আছে, সাবধানে চালানো লাগবে। কন্ট্রোল, গরিব বেকার, কন্ট্রোল কন্ট্রোল, আস্তে চালাও। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। গরু ছাগল দৌড় দিলে কন্ট্রোলের বাইরে চলে যাইবে। রাস্তা যেহেতু ক্লিয়ার দেখা যায় না, অন্ধকার, গ্রাম্য, এই গরু ছাগল কুকুর এগুলা যে কোনো সময় চলে আসতে পারে। তো এটা হচ্ছে একটা কলেজ, সোনাখালী কলেজ, সোনাখালী কলেজ। ও এই দিক থেকে অনুভূতিটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো বোঝা যাচ্ছে না, রাস্তাটা অচেনা হয়ে গেছে। এটা হচ্ছে আমরাগাছিয়ার এলাকা। আমরাগাছিয়া রাস্তাটা মনে হয় আরো সামনে, অন্য একদিন যাবো এইদিকে, আজকে এদিকে যাচ্ছি না। নাইনটিতে চালাইতেছে, আমি কিন্তু টের পাই নাই, আমি মনে করছি 70-75 আছে। রাস্তা যদি ক্লিয়ার থাকে তখন স্পিড এমনি বেড়ে যায়, কিন্তু বাড়ানো যাবে না, কন্ট্রোলে রাখতে হবে, দেখে দেখে চালাতে হবে, 70-60 এভাবে চালাইতে হবে। তো সাপলিজা এখান থেকে বেশি একটা দূরে হওয়ার কথা না, 2-4 কিলোর ভিতরে হবে। তো এলাকাটা কিন্তু অনেক সুন্দর, শান্ত পরিবেশ একদম। এভাবে ডানা বা বাঁকা করে চালানোর ফিলিংসটা কি একটু শিখান, কমেন্ট করেন তো একটু ভাই, কি ফিলিংস পাওয়া যায় এইভাবে, এইভাবে চালাই, এইভাবে একটা ফিল আসে, মানে অ্যারোডাইনামিক মুড। ওভাবে চালাইলে আমার মনে হয় মাইলেজ 80 কিলোমিটার যায়
যেটা বোঝা যাচ্ছে এটা মনে হয় শাপলা জানি, এটাই তো শাপলা যা হওয়ার মনে হয়। শাপলিজা। তো আমার নানু বাড়ি এই শাপলাজা ইউনিয়নের ভিতরে। তো আমার নানু যখন বাজার করতে আসো বলতো যে হাপলাজার দেয়, একটু হাপলাজার দেয়, এইটা নানু বাড়ির রাস্তা। হাপলাজা আইলাম, নানুর লগে আইছি এর আগে আরও 15, 16, 17 বছর আগে, তারও বেশি হবে মনে হয়, 18, 19 বছর হবে। হাপলাজা আইছিলাম বাজার করতে। এখন কত পরিবর্তন হয়েছে হাপলাজা। তো হাপলাজা ছেড়ে চলে যাচ্ছি। তো হাপলাজার ভাই বন্ধুরা কমেন্ট করেন, যারা নতুন আসছেন আমার ব্লগ দেখতে সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটা ফলো দিন, গরিব বেকার বাই মোল্লা আছে ফেসবুক। বন্ধুরা এতক্ষণ তো অনেক ঘোরাঘুরি করলাম, তো আজকে আর ঘোরাঘুরি করবো না, ব্লগটা এখানেই শেষ করে দিব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।